আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের আজকের ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ থেকে, এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করে যাচ্ছি। আজ ডিসেম্বর মাসের 21 তারিখ। আপনি নিজে জানুন, অন্যকে জানাতে ভিডিওটি শেয়ার করে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই প্রতিদিনের আপডেট তথ্য আপনি প্রতিদিনই জানতে পারবেন। সিরিয়ার শরণার্থীদেরকে ঠেকাতে, সিরিয়ার শরণার্থীদেরকে তুরস্ক থেকে সিরিয়াতে পাঠিয়ে দিতে এবং সিরিয়া থেকে যাতে করে নতুন করে তুরস্কে না আসে, যার জন্যে তুরস্ক বর্তমান সরকার যেটি প্রেসিডেন্ট এরদোগানের সাথে যোগাযোগ করেছেন, কথা বলেছেন একসাথ হয়ে, যেটি বর্তমান ইউরোপীয় যিনি প্রধান রয়েছেন উর্সুলা বনের এই সাক্ষাৎকারটির মূল গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যাতে করে তুরস্ক তাদের দেশে থাকা শরণার্থীদেরকে সিরিয়াতে পাঠিয়ে দেয় এবং সিরিয়া থেকে কোনো অভিবাসী তুরস্কে না আসে, ইউরোপে প্রবেশ করার চেষ্টা না করে। প্রসঙ্গত, বলাকান রোড ব্যবহার করে প্রতিনিয়ত রেকর্ড সংখ্যক শরণার্থী ইউরোপের বিভিন্ন দেশে চলে যাচ্ছে, পূর্ব ইউরোপ হয়ে। আর এই পথ দিয়ে অভিবাসী আসা কমাতে চায় বা বন্ধ করতে চায় বর্তমান ইউরোপীয় ইউনিয়ন। এরই মধ্যে ইউরোপের বেশ কিছু দেশ সিরিয়ার যে শরণার্থী রয়েছে তাদের আবেদন প্রক্রিয়া, মানে অ্যাসাইলাম ক্লেম, আশ্রয় আবেদন সম্পূর্ণ স্থগিত করে দিয়েছে। মানে সিরিয়ান অভিবাসীদের কোনো আবেদন নিচ্ছে না, যার কারণ হচ্ছে এটি ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, যে রাশিয়াতে পালিয়ে গেছে। তার মানে এখন সিরিয়া নিরাপদ। আর এই নিরাপদ দেশের কোনো অভিবাসীকে ইউরোপীয় ইউনিয়ন নতুন করে জায়গা দিতে চান না। আপনারা জানেন যে দীর্ঘদিন থেকে সিরিয়াতে যে যুদ্ধ চলছে, সেই প্রক্রিয়ায় লক্ষ লক্ষ শরণার্থী এরই মধ্যে ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। এই প্রক্রিয়া শেষ হওয়ার পথে, যে জন্যে ইউরোপীয় ইউনিয়ন তুরস্ককে এই বিলিয়ন ইউরো দিচ্ছে, যার মূল উদ্দেশ্য হচ্ছে একজন শরণার্থীও যাতে আর ইউরোপে প্রবেশ করতে না পারে। এদিকে CI5 সর্বশেষ এক্স হ্যান্ডেলে দেওয়া একটি পিকচার শেয়ার করেছে। এই পিকচারটির গুরুত্ব রয়েছে, যদিও এটি ছোট্ট একটি শিপ, কিন্তু এটির কার্যক্রম খুবই ভালো। CI5 এই প্রতিবেদনে যুক্ত করেছে, আমরা আমাদের উদ্ধার কাজ উন্নত করেছি, বর্তমান ভারসাম্য রক্ষা করে চলছি, যার কারণ ইতালি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী একটি এনজিও সংস্থা একটির বেশি নৌকা উদ্ধার করতে পারে না। আর যে জন্যে অনেক বড় নৌকা, যেটি জাহাজ নিয়ে ভূমধ্যসাগরে কাজ করা অনেক কষ্টকর। বিশেষ করে অর্থায়নের সংকট তৈরি হয়, খাদ্য সংকট তৈরি হয়, জ্বালানি সংকট তৈরি হয়, আরও বিভিন্ন পরিস্থিতি। এখন থেকে আমরা ছোট নৌকা দিয়ে, যেটা শিপ নৌকার মতো কাজ করব। আমরা সর্বশেষ 175 জন শরণার্থীকে উদ্ধার করতে সক্ষম হয়েছিলাম এই ছোট্ট শিপটি দিয়ে, যা সত্যি দারুণভাবে কাজ করেছে। একইভাবে আমরা ভূমধ্যসাগরে বিপদগ্রস্ত শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য কাজ করে যাব বলেও এই প্রতিবেদনে যুক্ত করেছে এই সংস্থাটি। দর্শক, নিঃসন্দেহে আপনি শরণার্থী এনজিও সংস্থাগুলোর জন্য ধন্যবাদ না লিখে, তাদেরকে ধন্যবাদ না দিয়ে যেতে পারবেন না। যার কারণ হচ্ছে ভূমধ্যসাগর থেকে বিপদগ্রস্ত নৌকাগুলো উদ্ধার করার জন্য সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে এই এনজিও সংস্থাগুলোর, যারা মাসের পর মাস উদ্ধার কাজ পরিচালনা করছে এবং শরণার্থীদেরকে উদ্ধার করে পরবর্তীতে নিরাপদ স্থানে হস্তান্তর করছে। যদিও বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সরকার ক্ষমতা গ্রহণ করার পর বেশ কিছু বিধিনিষেধ নিয়ে আসে। এই বিধিনিষেধের ফলে আগে যেখানে একটি শিপ 5-6টি নৌকা পর্যন্ত উদ্ধার করত, এরপরে অভিবাসীদেরকে ইতালিতে নামাতো, কিন্তু বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করার পর এটিকে সীমিত করে ফেলে একটি নৌকাতে। একটি নৌকার বেশি শরণার্থী উদ্ধার করা যাবে না এবং তাদেরকে সরকার যেখানে নামাতে বলবে সেখানে নামাতে হবে। আর এই প্রক্রিয়ায় একটি এনজিও সংস্থার বেশ ক্ষতিগ্রস্ত হওয়ার তালিকা বৃদ্ধি পায়। যেমন দীর্ঘ সময় শরণার্থীরা জাহাজে থাকে, তাদেরকে খাদ্য বিতরণ করতে হয়, জ্বালানি তেলের সংকট হয় এবং বন্দরে গিয়ে আবার ফিরে আসতে বহুদিন লাগে। আর যে কারণে চলতি বছরের রেকর্ড সংখ্যক শরণার্থীর মৃত্যু হয়েছে ভূমধ্যসাগরে, যেটি 1600+ অতিক্রম করেছে সর্বশেষ IOM এর তথ্য অনুযায়ী। এদিকে লুইস মিশেল গত এক সপ্তাহে কমপক্ষে 2টি নৌকা ডুবি, 2টি নৌকা বিপদে পড়া, 2টি নৌকাকে পুশব্যাক করার ঘটনা নিয়ে একটি তথ্য প্রকাশ করেছে তাদের এক্স হ্যান্ডেলে।
এখানে লুইস মিশেল একটি বার্তায় প্রচার করেছে, তথাকথিত লিবিয়ান কোস্টগার্ডের এই অত্যাচার আর মেনে নেওয়া যায় না। তারা তাদের অবস্থান কন্টিনিউ করেছে, যার মূল কারণ ইতালি এবং ইউরোপীয় ইউনিয়ন লিবিয়ার বিভিন্ন চক্র, বিভিন্ন কোস্টগার্ড বা সরকারি রাজনৈতিক দলদেরকে টাকা দিচ্ছে তাদের উপকূল ব্যবহার করে কোনো অভিবাসী যাতে ইতালিতে না যেতে পারে। এদিকে গ্রিস সরকার 2024 সালে তাদের আশ্রয় কেন্দ্র এবং গ্রিসে আসা অভিবাসীদের মধ্যে উল্লেখযোগ্য হারে, যেটি নাবালক শিশু সঙ্গীবিহীন মানে বাবা মা আত্মীয় স্বজন বিহীন শনাক্ত করেছে, যা গত বছর থেকে ডাবল। শুধু তুরস্ক নয়, ইতালিতেও একই অবস্থা, স্পেনেও একই অবস্থা। প্রসঙ্গত মধ্যপ্রাচ্য সংকটের কথা আপনারা প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন। বহু মানুষের মৃত্যু, বহু মানুষ নিখোঁজ। এই পরিসংখ্যানে যারা যার যার অবস্থান থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে পালিয়ে ইউরোপে আসতে। আর এই ইউরোপে আসতে গিয়ে এই শিশুরা তাদের বাবা মার খবর জানেন না, বা বাবা মা শিশুদের খবর জানেন না। আরও নানান ঘটনা যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। এ ব্যাপারে এনজিও সংস্থা, মানবাধিকার সংগঠনগুলো পৃথক পৃথক বার্তা শেয়ার করেছে, যদিও এ সকল বার্তা খুব একটা কাজে আসে না। বর্তমান মধ্যপ্রাচ্য সংকট কবে নাগাদ শেষ হবে এটি কেউ বলতে পারে না। এরই মধ্যে 45,000 প্লাস ফিলিস্তিনের মৃত্যু হয়েছে। বর্তমান সিরিয়াতেও আবার সংকট শুরু হয়েছে, আর এটি কন্টিনিউ রয়েছে। এদিকে ইতালি কর্তৃপক্ষ একটি বার্তায় নিশ্চিত করেছে, সর্বশেষ 38 জন শরণার্থী সরাসরি প্রবেশ করেছে। প্রবেশ করার পর তারা সাধারণ মানুষের সাথে মিশে যায়। খবর পেয়ে নিরাপত্তা বাহিনী বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এবং সেখান থেকে 10 জন, 15 জন, 13 জন 3টি গ্রুপ শনাক্ত করে, যাদেরকে উদ্ধার করে এবং নিরাপদ স্থানে হস্তান্তর করেছে। সাম্প্রতিক সময় ইতালিতে সরাসরি শরণার্থী প্রবেশের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। যদিও আপনারা জানেন যে আলবেনিয়াতে শরণার্থী পাঠানো এখন বন্ধ রয়েছে, এরপরও শরণার্থীরা তাদের মতো করে সিদ্ধান্ত নিচ্ছে এবং এই চেষ্টা অব্যাহত রেখেছে। এদিকে ক্যানারি দ্বীপপুঞ্জ ল্যানজারেটে সর্বশেষ এক্সেন্ডারের দেওয়া এক বার্তায় নিশ্চিত করেছে, গতকাল একটি নৌকা শনাক্ত হয়েছিল যেটি উপকূল থেকে 80 মাইল দূরে। এই নৌকাটিতে 57 জন শরণার্থী ছিল, যাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে এবং পরবর্তীতে হটস্পটে হস্তান্তর করেছে। অ্যালামফোর্ড রেডিও টেকনোলজি সর্বশেষ এক্সেন্ডারের দেওয়া এক বার্তায় নিশ্চিত করেছে, 88 জন শরণার্থী নিয়ে একটি নৌকা নিখোঁজ রয়েছে বর্তমান আটলান্টিক উপকূলে। মোর্তানিয়া থেকে ছেড়ে আসা এই নৌকাটির ভাগ্যে কি ঘটেছে আল্লাহ ভালো জানে। অ্যালামফোর্ড রেডিও টেকনোলজি সর্বশেষ এক্সেন্ডারের দেওয়া বার্তায় নিশ্চিত করেছে, নৌকাটি বিপদে রয়েছে, তাদেরকে উদ্ধার করার জন্য সহযোগিতা করার জন্য। যদিও কোনো বার্তায় নিশ্চিত করা যায়নি যে এই শরণার্থীদেরকে কেউ উদ্ধার করেছিল কিনা বা সর্বশেষ কি পরিস্থিতি। সিরিয়ার সংকট নিয়ে এরই মধ্যে সারা পৃথিবীতে তোলপাড় চলছে, আপনারা অবগত রয়েছেন। সিরিয়াতে সমস্যা শেষ হলো, এখনো ইসরায়েলি বাহিনী প্রতিনিয়তই হামলা চালাচ্ছে বা নানাভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে সিরিয়াকে, সেটি নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা অব্যাহত রয়েছে। এদিকে আসাদ বাহিনী পালিয়ে যাওয়ার ঘটনাও আলোচিত। ল্যাম্পেদুসা হটস্পটে প্রতিনিয়তই নৌকাডুবি বা হটস্পটের কাছে এসে নৌকা রেখে শরণার্থীরা সাধারণ মানুষের সাথে মিশে যাওয়া, হটস্পটে উঠা বা আশ্রয় কেন্দ্রে চলে যাওয়া, এরপর নৌকাগুলোর কোনো খবর থাকে না। সেই নৌকাগুলো থেকে বাদ্যযন্ত্র বাজিয়ে গান শুনিয়ে সেটি মানুষের মাঝে পরিবেশন করছেন ইতালির বিভিন্ন সঙ্গীত শিল্পীরা, যা এরই মধ্যে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় ভাইরাল হয়েছে। এদিকে ফ্রন্টেক্স বাহিনী সর্বশেষ এক্সেন্ডারের দেওয়া বার্তা নিশ্চিত করেছে, তারা আরো আধুনিক প্রযুক্তি নিয়ে হাজির হচ্ছে তাদের উপকূল সীমান্ত বর্ডার রক্ষা করার জন্য। এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন কমেন্টস করে জানাতে পারেন। এদিকে অ্যালামফোর্ড রেডিও টেকনোলজি সর্বশেষ এক্সেন্ডারের দেওয়া এক বার্তায় নিশ্চিত করেছে, ভূমধ্যসাগরে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছিল। এই নৌকাডুবির ঘটনায় রেকর্ড সংখ্যক শরণার্থীর মৃত্যু হয়েছে, যেমন 15 জন শরণার্থীর মৃত্যু হয়েছে, 82 জন শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে যে 96 জন বা এর বেশি শরণার্থী নিয়ে এই নৌকাটি বিপদে পড়েছিল, যদিও এই প্রতিবেদনের টোটাল সংখ্যা জানানো হয়নি। সত্যি দুঃখজনক যে লিবিয়ার উপকূলে ঠিক এভাবেই নৌকাডুবির ঘটনা এবং শরণার্থী মৃত্যু প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে।